ইশারের সালাত অনেকেই মনে করে থাকে যে ফজরের আগ পর্যন্ত থাকে, আবার একটা গোষ্ঠী মনে করে থাকে যে রাত 12টা, মানে 12টার পরে এএম অর্থাৎ পিএম শেষ হয়ে এএমটা শুরু হয়, তার মানে মনে করে যে 12টার মধ্যে হয়ে গেলে হয়তো ইশারের নামাজটা আদায় হয়ে গেল। আসলে ব্যাপারটা কি? না, ইশার নামাজটা যদি আপনার, যেমন ধরুন আপনি 12টার পরে যদি ইশার নামাজ পড়েন তাহলে অবশ্যই আপনার নামাজ হবে, মানে নামাজ হবে না। আমাদের আরেকজন দর্শক আছেন ফোনে, আমরা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রিয় ভাই, আপনি কোথা থেকে বলছেন? আপনার নাম তারপর প্রশ্ন করুন। আমি ঢাকা সাভার থেকে বলছি। জি মোহাম্মদ মিরান। জি মাশাআল্লাহ। আপনার প্রশ্ন সংক্ষেপে। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো এটা যে সিজদায় নাকি দোয়া কবুল হয়, এই দোয়াটা বাংলায় করা যাবে কিনা? আচ্ছা জি জি ধন্যবাদ। জি ওস্তাদ, আমরা যেখানে ছিলাম যে নামাজ 12টা ইশার নামাজের বিষয়ে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের দেশে একটা কমন ভুলের মধ্যে আছি। এটা অনেকে মাকরু বলেছেন, যেহেতু একেবারে আপনি 12টায় চলে গেছেন, তার মানে কিন্তু রাত্রে যখন 10টা বেজে যায় তখন থেকেই কিন্তু যদি আপনি সলাতুত তাহাজ্জুদ পড়তে চান, এটা রাতের একটা প্রথম ভাগ। এইভাবে করে যদি আপনি রাতটাকে কয়েকটা ভাগে ভাগ করেন তাহলে 12টা কিন্তু আপনার রাতের দ্বিতীয় ভাগ, এরপরে রাতের তৃতীয় ভাগকে তাহাজ্জুদ বলা হয়। আরেকজন দর্শক আছেন ফোনে। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার বোন, আপনার নাম, কোথা থেকে বলছেন? আপনার প্রশ্ন সংক্ষেপে। নাম সালমা, ঢাকা থেকে বলছি। জি আপনার প্রশ্ন। আমার বেশ কয়েকটি প্রশ্ন আছে। একটার বেশি প্রশ্ন করা যাবে না, আমরা দুঃখিত, আমাদের অনেক দর্শক অপেক্ষা করছেন। আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্রুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর থেকে ইবাদত বন্দেগী করা শুরু করেছেন? জি জাযাকাল্লাহ, অনেক 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 ধন্যবাদ। জি জি ওস্তাদ, আমরা যেটা বলছিলাম যে ইশার সালাতের বিষয়ে। জি, ইশার সালাতের বিষয়ে আমরা এটা মনে না করি যে 12টা পড়বো বা 12টার পরে পড়বো, এটাকে আমি উৎসাহিত করছি না। কিন্তু কেউ যদি 12টার পরে নামাজ আদায় করে, এটা তার কাজা হবে না, বরং আদা হিসাবেই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। কত দূর পর্যন্ত? মানে ফজর পর্যন্ত? একেবারে ফজরে আমরা যে সময়টাতে সাহারি করি, আমরা যে সময়টাতে এর আগ পর্যন্ত যদি সাহারির শেষ সময়, তার মানে আপনার সেটা বিনা ওজরে। হ্যাঁ, বিনা ওজরে কোনোভাবেই, বিনা ওজরে তো অবশ্যই এটাকে প্রশংসিত বলা যাবে না, কারণ ওই সময়টা হচ্ছে হুজুদ তাহাজ্জুদের জন্য, আপনি জাগ্রত হবেন তাহাজ্জুদ পড়ার জন্য। কিন্তু কোনোভাবেই এটা মনে না করা যে তখন যদি আমার নামাজটা রয়ে গেল, আমি চিন্তা করলাম যে না আমার তো কাজা হয়ে গেছে, এটা মনে না করা। জি জাযাকাল্লাহ।